আজকের ভিডিওটা শুরু করলাম শ্বশুরবাড়ি থেকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো মাশাআল্লাহ আমার গাছে অনেক অনেক কাঁঠাল এসেছে, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপর হচ্ছে বড় ভাসুর দাওয়াত করেছে, আপনাদের ভাইয়া চলে যাবে এর জন্য মিষ্টি নিয়ে চলে যাচ্ছি। বড় ছেলে আমি আর আপনাদের ভাইয়া, ছোট ছেলে অসুস্থ ছিল, এর জন্য আব্বা আমার কাছে বাসায় রেখে গিয়েছি। তো বাসা থেকে রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো শ্বশুরবাড়ি ভাসুরের বাড়ির কাছাকাছি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো অনেক সুন্দর রাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এখন প্রত্যেকটা গাছে নতুন পাতা গজিয়েছে, দেখতে আরও বেশি ভালো লাগে। দুপুর টাইমে এসেছিলাম, আসার পরে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। একটু কথা টথা বলেছি, এরপর হচ্ছে আমার যা বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও, দুপুরের খাবার সময় হয়ে গেছে। তো এটা ছিল দেশি মুরগির গোশত রান্না করেছিল, চিতই পিঠা, ফার্মের গোশত, করলা ভাজি, সাদা ভাত, সেমাই, অনেক কিছু আইটেম করেছিল। তা আসলে আপনাদের ভাইয়া এবার ভীষণ ব্যস্ত ছিল, আপনারা সবাই কম বেশি জানেন। তো আসলে ফ্যামিলিগতভাবে অনেক ব্যস্ত থাকা হয়, সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো বোয়াল মাছ দিয়ে পটল আলু রান্না করেছিল, এটা পটল দিয়ে বোয়াল মাছ রান্না করেছিল। তো আরও অনেক আগেই যেতে বলেছিল, তারপর আপনাদের ভাইয়া 2 একদিন পর পরই হচ্ছে বাড়িতে যায়, সেগুলো তো আর আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করতে পারি না, তখন তো আর আমি সাথে যাই না। তো আপনাদের ভাই বাড়িতে যায়, সবার সাথে দেখা করে, কথা বলে। আমার আরেক ভাসুরের বাসায় দাওয়াত খেয়েছে, তখন আমি গিয়েছিলাম না, আমার ছেলে অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম। যাই হোক, তো খাচ্ছিলাম সবাই মিলে। তো আপনাদের ভাইয়া খাচ্ছিল, আমার বড় ছেলেও খাচ্ছিল, আমি খাচ্ছিলাম। মাটির চুলার চিতই পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। আর আমার ভাবি বা বড় যা বলেন, যেটাই বলেন না কেন, অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। আসলে দেশি মুরগির গোশত কিন্তু ভালো লাগে খেতে। ফার্মের গোশত বলেন, গরুর গোশত বলেন, সব কিছুর চেয়ে হচ্ছে দেশি মুরগির গোশতটা আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আম পাড়তে চলে আসলাম। আপনাদের ভাইয়া চলে যাবে, ভাবলাম গাছের আম কয়েকটা নিয়ে যাই, তো কাঁচা মাখিয়ে খাওয়াবো এর জন্য। তো এটা কিন্তু আমার হাতের চারা লাগানো গাছের আম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এখানে নতুন মাটি ফেলার পরে হচ্ছে আমি এখানে আমের চারা, নারিকেলের চারা, সুপারির চারা, হ্যাঁ এগুলো কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এই তো কিন্তু আম গাছটা অনেক ছোট। তো তারপরও মাশাআল্লাহ অনেক আম ধরেছে, ছোট ছোট নিচে ঝুলে পড়েছে আমগুলো। তো দেখতে পাচ্ছেন ছোট চারা গাছে আমগুলো কি সুন্দর করে। তো জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। তো আমগুলো কিন্তু মাশাআল্লাহ বড়ই হয়েছে। তো কয়েকটা আম পেড়ে নিলাম, বাসায় নিয়ে আসবো এর জন্য। আর কাঁঠাল গাছটায় কিন্তু মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন।